মানিকচকে সাইবার প্রতারণার শিকার এবার কলেজ ছাত্রী। সরকারি নার্সিং কোর্সে সুযোগ পাইয়ে দেওয়ার নামে খোয়া গেল প্রায় 2 লক্ষ টাকা। পরিবারের অজান্তে টাকা দিয়ে দেওয়ার ফলে মানসিক অবসাদে ভুগছে সেই ছাত্রী। কান্নায় ভেঙে পড়েছে সে। পরিবারের বিষয়টি জানতে পেরে ইতিমধ্যে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছে। তারপরেও প্রতারকের পক্ষ থেকে দেয়া হচ্ছে হুমকি। আরও টাকা না দিলে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলে অভিযোগ। পুলিশি সহায়তার আবেদন কলেজ ছাত্রীর পরিবারের। মানিকচকের লালবাথানি এলাকার বাসিন্দা পেশায় চাষি বিপিন সরকার। পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে 2 মেয়ে 1 ছেলে। মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী বিউটি সরকার। জানা গেছে বিগত বছর জিএনএম ও এএনএম কোর্সে ভর্তির জন্য পরীক্ষা দেয় বিউটি। তবে সেই সময় সে উত্তীর্ণ হতে পারেনি। সেই সময় তার এক বান্ধবী তাকে গোপাল ঘোষ নামে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলেন এবং জানান তার সাথে যোগাযোগ করলে সে নার্সিং কোর্সে ভর্তি হতে পারবে, কিন্তু সে তাতে আগ্রহ দেখায়নি। তবে বিগত বছর ডিসেম্বর মাসে তার কাছে এক অজানা নম্বর থেকে কল আসে এবং সে নিজেকে গোপাল ঘোষ নামে পরিচয় দেয়। সে বিউটিকে জানায় নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে তাকে প্রথমে 2500 টাকা অনলাইনে প্রদান করে নাম নথিভুক্ত করতে হবে। প্রথমে বিউটি রাজি না হলেও পরবর্তীতে সুযোগ পাওয়ার আশায় সেই টাকা প্রদান করে। তারপর থেকে শুরু হয় সেই প্রতারণার চক্র। পরবর্তীতে অনলাইন ক্লাস এবং নোটস নেওয়ার জন্য তার কাছে আরও টাকা চাওয়া হয়। এদিন এই বিষয়ে বিউটি মণ্ডল কাঁদতে কাঁদতে বলেন তার কাছে থাকা স্কলারশিপে প্রায় 30,000 টাকা এবং বাবার দেওয়া প্রায় 1.5 লক্ষ টাকা তিনি গোপনে পরিবারকে না জানিয়ে সে প্রতারককে প্রদান করেছেন। তার কাছে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন রকম হুমকি দেয়। যখন ওর ফোনটা আমি চেক করি, ওর ফোনে দেখতে পাই অনেকগুলো স্ক্রিনশট, ও যে টাকা যে শেয়ার করছে ওএমআর এর মাধ্যমে, যে কিউআর কোডের মাধ্যমে যে টাকাগুলো দিয়েছে সেখানে দেখতে পাই। তখন আমি ওকে যখন ওগুলো দেখিয়ে বলি, ও তখন কাঁদতে কাঁদতে আমার কাছে কথাগুলো বলে, আস্তে আস্তে বলে যে এরকম আমার কাছ থেকে টাকাটা নিয়েছে, সেটার নাম গোপাল ঘোষ আমাকে বলছে, কিন্তু কিউআর কোডের মাধ্যমে যেটা টাকা যাচ্ছে ওটার নাম আছে মমিন শেখ। এইভাবে তখন আমরা সাইবার ক্রাইমে জানাই। তো ওখান থেকে আমাদেরকে বলেছিল যে ঠিক আছে, আমরা দেখছি 5-6 দিন পর আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তারপরে ওর কাছে ফোন আসছে, হুমকি দিচ্ছে নানাভাবে। লাস্ট ফোন পরশুদিন ওর কাছে আসে। তোর গার্জেন হিসাবে ওর মা প্রথমে ফোনটা ধরে, তখন ওকে বলছে যে ওর মাকে যে আপনি কি বিউটির গার্জেন বলছেন? তোর মা বলছে হ্যাঁ বলছে, আপনি কে বলছেন? বললো যে আমি স্যার বলছি, এরকম আপনারা কি জানেন যে বিউটি এত টাকা দিয়েছে আমাকে? তো ওর মা বলছে না আমরা তো জানি না, আমরা বাড়িতে জানি চুরি হয়েছে। তখন বলছে যে বিউটি আমাকে 1,82,000 টাকা দিয়ে দিয়েছে। স্যারটা ঠিকই বলছে যে 1,82,000 টাকা দিয়েছে, তো আপনি আমাকে 25,000 টাকা দেন, যার জন্য আমি তখন 1,50,000 টাকা আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছি। ওটা তখন আমি ছিলাম পাশে, আমি ফোনটা নিয়ে বললাম যে কেন আমরা আপনাকে 25,000 টাকা বিশ্বাস করে দেবো? এত টাকা তো আপনাকে দেওয়া হয়েছে, তারপরেও তো একটা টাকাও রিটার্ন পাইনি, তো কিসের জন্য দেবো? তখন উনি বলছে যে না, আমাকে উপর থেকে বলেছে, আমাদের একটা সিস্টেম আছে যে আমাকে মানিকচক থানায় এসআইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছে যে আপনাদেরকে এরকমভাবে টাকা দেওয়া যাবে না। কোন বিশ্বাস আছে যে বিউটি নিজের বাড়ি থেকে টাকা চুরি করে দিয়েছে? ও তো অন্য কারোর বাড়ি থেকেও টাকা চুরি করে দিতে পারে। এইভাবে ভয় দেখাচ্ছে যে ওকে চিটিং কেসে ফাঁসিয়ে দিব, আপনারাও ফাঁসবেন। আমি কালিয়াচক হামেশা যাই, কালিয়াচকের সঙ্গে পুলিশের আমার যোগাযোগ আছে ভালো করে। এইভাবে ভয় দেখাচ্ছে, SMS করছে বারবার ওকে। ওর টাকা যখন ওর কাছে নাই, আমার বাড়িতেও নাই টাকা, একটা যে খাবো তো টাকা নাই। তারপরে মেয়ে আবার অন্যজনকে বলছে কি টাকা এতটি দিতে হবে, তো ওকে বলছে কি টাকা যদি এটা না দেয় তো আমি মরে যাব। কে বলছে? মেয়েটা বলছে কি টাকা যদি না দেয় আজকে তো আমি মরে যাব। ওখান থেকে চাপ দিচ্ছে খুব, যে টাকা নিচ্ছে। তারপরে ওই কি করলো, ওকে বাঁচাবার জন্য কিছুটা যতটি চেয়েছিল অতটি দিল না, অল্প দিয়ে ওকে পাঠালো টাকাটা, এই নম্বর দিল। তারপরে ওই যে আমার ভাতিজা থাকে শিলিগুড়ি, তো ওরই কাছে আবার ওই ছেলেটা যে পাঠালো ওই আবার ওকে বললো বিউটির অবস্থা ভালো নাই, বিউটি অন্য জনকে টাকা দিচ্ছে, ওর অবস্থা ভালো নাই, দেখ তুই